জানুয়ারির মধ্যে, মানে জানুয়ারির যেই আমাদের 22 কার্য দিবস রয়েছে, এখন থেকে 20 কার্য দিবস, আগামী 20 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে হবে বিচার কার্য নিয়ে। মানে এর বাইরে আমরা তাদেরকে কোনো সুযোগ দিব না। এরপর থেকে লাগাতার কর্মসূচি চলবে, মানে হচ্ছে আজকে বসছি কালকে উঠে গেছে এই ধরনের কোনো কিছু না। হরতাল যদি চলে সেটা চলতেই থাকবে, অবরোধ যদি চলে সেটা চলতেই থাকবে। এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো, জুলাইতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনারা যে ইনসাফের বাংলাদেশটা চাইছিলেন সেইটা তো পান নাই। এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে, জুলাইয়ের মাস্টার মাইন্ডরা ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয়, যারা দিবে তাদেরকে প্রতিহত করা, সোজা কথা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের পরে 20 তারিখের মধ্যে তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয়, তাহলে বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগের ঘরও আসতে থাকবে না। বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্তই সুশীল যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র তাদের ব্যাপারে কঠোর। এই রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সুশীলতা দেখায়, আমরা কঠোর হইতে বাধ্য হব। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই। আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, তার তো এখন আওয়ামী লীগে থাকবার কোনো প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে সেভাবে সে সম্পৃক্ত থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে, তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে। তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়। তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করবে, সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোনো সুশীলতা আমরা দেখবো না। দেখবেন আপনারা এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায়, আপনারা তা মানবেন? আমরা কোনো ধরনের কথাও মানবো না, কোনো সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না?